আজকে অনুপাত ও সমানুপাত ক্লাস 10 কোষে দেখি 5.3 পার্ট 1 দুইটা পার্টে কোষে দেখি 5.3টা শেষ হবে। তো আজকে 5.3 এর জন্য যে যে পয়েন্টগুলো আমাদের জানতে হবে সেগুলো আজকে জেনে নিব, ঠিক আছে? তো দেখো, প্রথমে জানতে হবে যে একান্তর প্রক্রিয়া কি। বলছে যদি A:B সমানুপাত C:D, যদি A:B সমানুপাত C:D ইমপ্লাইজ করে A:C সমানুপাত B:D। তার মানে কি হচ্ছে ব্যাপারটা ভালো করে বোঝো। দ্বিতীয় পদের জায়গায় তৃতীয় পদ আর তৃতীয় পদের জায়গায় দ্বিতীয় পদটা যদি স্থান বিনিময় করে তাহলে বলছে এটা একটা কি ধর্ম, বলছে এটা একান্তর প্রক্রিয়া। হ্যাঁ, এটা একটা একান্তর প্রক্রিয়া। তাহলে এই যে প্রক্রিয়াটা বলছে একান্তর প্রক্রিয়া, একটা উদাহরণ নেই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো 2:3 সমানুপাত 10:15, এই দুইটা হচ্ছে সমান। এই দুইটা কি ইমপ্লাইজ করবে? সমান। কারণ 2/3 হবে, এই দিকটা যদি আমি করি, দেখো 2/3 সমান সমান 10/15, এটার সাথে সমান। কারণটা হলো এই যে 5 দিয়ে যদি উপর নিচ গুণ করো, 5 2 10, 3 5 15, তাহলে এই যে 2/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3, এই অনুপাতটা সমান। তাহলে 2:3 সমানুপাত 10:15 এই সমানুপাত। এটা দেখো তো ইমপ্লাইজ করছে কিনা। স্থান বিনিময় করি, দ্বিতীয় পদের জায়গায় তৃতীয় পদ, তৃতীয় পদের জায়গায় দ্বিতীয় পদ, ঠিক আছে? তো এখানে যদি আমি লিখি 2:10 সমানুপাত, এটা কি সমানুপাত হচ্ছে 3:15 এর সাথে যদি হয় তবে এই যে প্রক্রিয়াটি একটা একান্তর প্রক্রিয়া। তাহলে দেখি 2 এটা কত হচ্ছে 10 সমান সমান দিচ্ছি 3/15। 2/10 মানে 2 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হচ্ছে 5 2 10, এখানে হচ্ছে 3 5 15, তাহলে 1/5 ইজ ইকুয়াল টু 1/5। তাহলে মানে কি দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পদটার জায়গায় তৃতীয় পদ, তৃতীয় পদটার জায়গায় যদি আমি দ্বিতীয় পদ দিই তখনও অনুপাতটা কি থাকছে? সেম থাকছে, সমান সমান থাকছে। সেই জন্য এই যে প্রক্রিয়াটি একটা একান্তর প্রক্রিয়া। তাহলে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ যদি পরস্পর স্থান বিনিময় করে চারটি পদের মধ্যে, ঠিক আছে, তাহলে এই যে প্রক্রিয়াটি বলছে একটা একান্তর প্রক্রিয়া। এই যে এটা কিন্তু মনে রাখবো। এরপর জানবো হচ্ছে বিপরীত প্রক্রিয়া। যদি A:B এই যে অনুপাতটা সমানুপাত বা সমান সমান যদি হয় C:D অনুপাতের সাথে, যদি এটা ইমপ্লাইজ করে যে B:A সমানুপাত বিপরীত প্রক্রিয়া বা এটাকেও না ব্যস্ত প্রক্রিয়া বলে, এইভাবে মনে রাখবে। ব্যস্ত প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া বা হচ্ছে এটা ব্যস্ত প্রক্রিয়াও বলে। তো একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে ব্যস্ত প্রক্রিয়া যখন আমরা 5.2-তে শিখছিলাম, ব্যস্ত প্রক্রিয়া বলতে কি এই অনুপাতটা প্রথম পদের জায়গায় দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের জায়গায় প্রথম পদটা যাবে। তাহলে এটা দেখো A:B যা হবে বলছে B:A, এই অনুপাতটা আর এই অনুপাতটা যদি সেম হয় তখন বলছে কি হয়, এই প্রক্রিয়াটা একটা বিপরীত প্রক্রিয়া। A:B উল্টে গেল B:A, আর C:Dটা D:C যদি সমান হয় তাহলে এই প্রক্রিয়াটি বলছে বিপরীত প্রক্রিয়া। তাহলে একটা উদাহরণ করে, যদিও এগুলো সেরকম ইউজ হবে না তাও আর কি জেনে রাখো, এমসিকিউ পড়ার ক্ষেত্রে কিন্তু কাজে দিবে। যেমন 6:10 এই অনুপাতটা সমান সমান বলছে 9:15 এর সাথে সমান। কেন সমান? কারণ এইদিকে যদি আমি ইমপ্লাইজ করি, দেখো 6/10 আর এইদিকে সমান সমান চিহ্ন দিচ্ছি 9/15। তাহলে এখানে কত দিয়ে উপর নিচ কাটা যায়? দেখো 2 দিয়ে, তাহলে 3 2 6, 5 2 10, এখানে 3 দিয়ে, 3 3 9, 3 5 15, কারণ এই অনুপাতটা কি সেম। এবার এই অনুপাতটা ব্যস্ত অনুপাত তখনই হবে যখন আমি A:B টাকে A লিখবো, মানে 6 সমানুপাত, এখানে দেখো তো 15:9 যদি লিখি। এবার দেখি এই অনুপাতটা যদি সেম হয় তাহলে এই যে প্রক্রিয়াটি এখানে করলো সেই প্রক্রিয়াটিকে বলবো হচ্ছে বিপরীত প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়া। তাহলে 10-এর নিচে 6 সমান সমান 15-এর নিচে 9, তাহলে এখানেও 2 দিয়ে কাটবে, 5 2 10, 3 2 6, তাহলে 5 2 3 3 5 15, 3 3 9, তাহলে অনুপাতটা কিন্তু আমার
সেম থাকলো, অনুপাতটা আমার কি থাকবে, এই অনুপাতটা আর এই অনুপাতটা কি সমান সমান। তাহলে এই যে প্রক্রিয়াটি হলো, এই প্রক্রিয়াটিকে বলছে ব্যস্ত প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় করো না কেন সমান সমান কিন্তু হতে হবে, ঠিক আছে। এরপরে জানবো হচ্ছে যোগ প্রক্রিয়া, এইটা কিন্তু আমাদের অ্যাপ্লাই হবে, ঠিক আছে। যোগ প্রক্রিয়া বলছে কোনো একটা সমানুপাত a:b, যদি a:b সমানুপাত c:d কি ইমপ্লাইজ করে, বলছে এর সাথে বি যোগ করব। আচ্ছা একটা কাজ করি, এইটা কি ইমপ্লাইজ করছে, দেখো এইটা ইমপ্লাইজ করছে a/b সমানুপাত c/d। এখানে একটা কাজ করব, এই যে নিচের পদটা উপরের পদের সাথে যোগ করব। যোগ প্রক্রিয়া যখন বলবে একটা যোগ কিন্তু আমাদের থাকবে, তাহলে a+b/b = c+d বাই হচ্ছে d। তাহলে এটাকে আমরা ইমপ্লাইজ করে লিখতে পারি a+b b এইটা, এই যে সমান সমানটাকে আমরা সমানুপাত চিহ্ন দিব, c+d সমান কি d। যদি এইটা বলছে এইটা ইমপ্লাইজ করে এই যেটা বা এই কন্ডিশনটা হোল্ড করে, যেমন একটা উদাহরণ নিই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যেমন দেখো 4:5 সমানুপাত বলছে এটা 8:10। তাহলে যদি আমি এটা ইমপ্লাইজ করি তাহলে এটা কি হচ্ছে 4/5 সমানুপাত 8/10। তো এখানে 4/5কে তো উপর নিয়ে যাওয়ার কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এখানে যাবে 2 দিয়ে, 4 দুগুণ 8, 5 দুগুণ 10। তাহলে এই অনুপাত দুইটা কি সেম কিনা। এবার কি বলছে, এটা যদি ইমপ্লাইজ করে এর সাথে বি এর যোগ, এটা এ এটা বি এটা সি এটা ডি। এটা যদি ইমপ্লাইজ করে 4-এর সাথে 5 যোগ অনুপাত 5 সমানুপাত হচ্ছে কিনা দেখো তো 8-এর সাথে 10 যোগ সমানুপাত কত 10। তার মানে এটা কত হচ্ছে 9 আর এটা হচ্ছে 5, আর এখানে হচ্ছে 18 আর এটা হচ্ছে 10। এই দুইটা অনুপাত সেম কিনা। তাহলে 9/5 সমান সমান 18-র নিচে 10, 18-র নিচে 10 2 দিয়ে ভাগ যায়, দেখো 9 দুগুণ 18, 5 দুগুণ 10, তাহলে 9/5 হচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়াটি করলাম এটা মনে রাখবে, a+b উপরে যখন যোগ করছি তখন এটা কি প্রক্রিয়া হচ্ছে, যোগ প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে সমানুপাত এই যে হলো সেই প্রক্রিয়াটি হলো কি যোগ প্রক্রিয়া। তার শর্টকাট কিভাবে মনে রাখবে, যে a:b সমানুপাত c:d, এইটা সমান সমান কি ইমপ্লাইজ করছে, এইটা ইমপ্লাইজ কি করছে যে a/b সমান সমান c/d। এইটা যদি ইমপ্লাইজ করে a+b/b = c+d বাই হচ্ছে d। তাহলে এটা কি প্রক্রিয়া করলাম, যোগ প্রক্রিয়া। এইভাবে শর্টকাট মনে রাখবে যোগ প্রক্রিয়া, ঠিক আছে। এবার আসি হচ্ছে ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়াটা কি, যদি a:b সমানুপাত c:d, এটা কি ইমপ্লাইজ করবে a/b = হচ্ছে c/d। যদি বলছে এইটা ইমপ্লাইজ করে a-b বাই হচ্ছে b = c-d বাই হচ্ছে d, ঠিক আছে। অনেকের মনে হতে পারে যে এটা বিয়োগ প্রক্রিয়া বলা উচিত ছিল, কিন্তু এটা বিয়োগ প্রক্রিয়া না। এটা কি, যেমন এখানে আগেরটা যোগ ছিল সেই জন্য আমরা ওইটাকে যোগ বলছিলাম, এখানে বিয়োগ দেখে আবার অনেকে বিয়োগ প্রক্রিয়া লিখো না। এই প্রক্রিয়াটার নাম কিন্তু ভাগ প্রক্রিয়া, ভাগের কোনো চিহ্ন নাই, হ্যাঁ, বিয়োগ দিয়ে আমরা কিন্তু এটা ডিনোট করব। তাহলে a-b/b = c-d/d, এই যে প্রক্রিয়াটি হলো এই প্রক্রিয়াটিকে আমরা বলবো হচ্ছে কি ভাগ প্রক্রিয়া, যদি এটা ইমপ্লাইজ করে। এই যে বক্সের জিনিসগুলো মনে রাখবা, বক্সের জিনিসগুলো যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে। কার সাথে কার যোগ করছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভাগ প্রক্রিয়া। এইবার দুইটা যদি কম্বাইন করি, একসাথে করি, যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে এ যদি বলছে যে জায়গাটা বক্স করে দেবো ওইটা মনে রাখবে, a:b সমানুপাত c:d। এইটা মানে কি বোঝাচ্ছে, যে a/b = c/d। যদি এটা ইমপ্লাইজ করে উপরে দেখো যোগ আর নিচে হচ্ছে বিয়োগ, উপরে হলো কি করলাম, এই পদটার সাথে এই পদটা যোগ, এই উপরের পদটার সাথে নিচের পদটা বিয়োগ, c+d বাই হচ্ছে c-d।
এই যে প্রক্রিয়াটি করলাম এই প্রক্রিয়াটিকে বলছে হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, উপরের যে প্রক্রিয়াটি করলাম সেই প্রক্রিয়াটি হলো যোগ ভাগ প্রক্রিয়া। এগুলো কিন্তু জানতে হবে। এবার ইম্পর্টেন্ট একটা প্রক্রিয়া হচ্ছে সংযোজন প্রক্রিয়া। বলছে যদি এরকম হয় যে এ বাই বি ধরে নাও আসে সি বাই ডি, ধরে নাও সি বাই ডি ই বাই এফ আসে, যদি এটা ইমপ্লাইজ করি ধরে নাও উপরে যা করব নিচে তাই করব, উপরে যা হবে নিচে তাই হবে, এটা ইমপ্লাইজ না, এটা সমান সমান, এটা সমান সমান। হ্যাঁ, ধরে নাও উপরে 3টা পদের যোগ করছি, তাহলে নিচেও বলছে 3টা পদের যোগ করতে হবে, নিচেও কিন্তু 3টা পদের যোগ করতে হবে। তাহলে এই যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটিকে বলছে সংযোজন প্রক্রিয়া। এরপর আমরা অঙ্কগুলো আসি তখন এই প্রক্রিয়াগুলো আরও ভালো করে আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো কোষে দেখি 5.3 1 নম্বরের অঙ্কটা কি বলছে যে a/b সমান সমান c/d হলে দেখাতে বলছে 1 নম্বর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাতটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ac প্লাস বিডি অনুপাত ac মাইনাস বিডি। এখন উপরের কন্ডিশনটাকে ধরে 1 2 3 নম্বর অঙ্কটা সেম হইতে হবে। আমি 1 নম্বর অঙ্কটা দেখে দিচ্ছি, তোমাদের কিন্তু 2 নম্বর 3 নম্বর বাড়িতে কাজ দেবো। ঠিক আছে, একই রকম টাইপে কিন্তু করবে। তাহলে উপরে অঙ্কটার দিকে তাকাও যে a/b ইজ ইকুয়াল টু c/d। তাহলে কোষে দেখি 5.3 একের 1 নম্বরটা প্রদত্ত যা আছে সেটা লিখে নিবি। 3টা অঙ্কের ক্ষেত্রে কিন্তু লেখাটা উপরের একই সেম। তাহলে প্রদত্ত কি আছে যে a/b ইজ ইকুয়াল টু হচ্ছে c/d। তার মানে এর সাথে বি এর অনুপাত নিলে যা হবে সি এর সাথে ডি এর অনুপাত নিলে সেম হবে। তো ধরে নিচ্ছি এই অনুপাতটা কোনো একটা সংখ্যা আসে, এই অনুপাতটা একটা কোনো সংখ্যা আসে, সেই সংখ্যাটা হলো কে, আর কেটা হলো এখানে লিখে ধরি কেটা হচ্ছে কোনো একটা নন জিরো ধ্রুবক। তার মানে কি কে এর ভ্যালুটা কোনো কারণে জিরো হওয়া যাবে না, এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা, তার মানে কেটা জিরো না। তার মানে কি এখানে ইমপ্লাইজ করছে যে এর সাথে বি সমান সমান কত আসলো কে, এ বাই বি সমান সমান সি বাই ডি ইজ ইকুয়াল টু কে, তিনটেই সমান, তার মানে প্রথমটার সাথে তৃতীয়টা সমান। এইখান থেকে দেখো তো এ ইজ ইকুয়াল টু কত পাবে বি কে, তাহলে এ ইজ ইকুয়াল টু বি কে পাচ্ছে। বক্স করবে না কিন্তু আমি করে দিচ্ছি বক্স। হ্যাঁ, আবার সি বাই ডি ইজ ইকুয়াল টু কে, তাহলে সি কত পাচ্ছি ডি কে, তাহলে এর ভ্যালু পাচ্ছি বি কে আর সি এর ভ্যালু পাচ্ছি ডি কে। এবার উপরের এই লেখাটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু সেম, এখানে প্রত্যেকটা অঙ্ক যে আছে 1 2 3 নম্বর অঙ্কটা সেম। এবার 1 নম্বর অঙ্কটা দেখো বাম পক্ষ লিখবো, এইটাকে বাম পক্ষ বলে আর এটা হলো ডান পক্ষ। তাহলে বাম পক্ষ যা আছে আগে লিখে নিব, তারপর ডান পক্ষটা লিখে নিব। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু একই রকম কাজ। ঠিক আছে, তাহলে 1 নম্বর অঙ্কটা কিন্তু এখন শুরু হলো, তোমরা কিন্তু 2 নম্বর অঙ্কটা যখন করবে পর পর করে করে যাবে। তাহলে বাম পক্ষ কি আছে লেখাটা সেম লিখবে। বাম পক্ষ দেখো দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লিখে নিই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কি করব এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লেখা যায় বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার যে ভ্যালুগুলো বের করছি সেগুলো এখানে পুট করব। তার মানে কার ভ্যালু বের করছি এর ভ্যালু আর হচ্ছে সির ভ্যালু। তাহলে এখানে তো সি নেই এ আছে, সেই জন্য এর ভ্যালুটা এখানে বসাবো। এর ভ্যালু কত বসাবো বি কে বসাবো, বি কে তার হোল স্কোয়ার, আর বি স্কোয়ারের তো ভ্যালু নেই, তাহলে বি স্কোয়ারটা যা আছে রেখে দিলাম। এর ভ্যালু বসাচ্ছি বি কে, তাহলে তার স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, বি কে তার স্কোয়ার মানে কি লেখা যায় বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার বাই হচ্ছে এখানে কি হবে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপর থেকে কি কমন যাবে, উপর থেকে কমন যাবে বি স্কোয়ার, তাহলে কি পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে বি স্কোয়ার যদি কমন নিই কে স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে বি স্কোয়ার কাটলো, তাহলে বাম পক্ষটা কি পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা বাম পক্ষ। এবার দেখি ডান পক্ষটা যদি এটা আসে তাহলে কিন্তু আমরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দাগ দিচ্ছি, তোমরা কিন্তু নিচে নিচে করবে, আমি সাইডে করছি। ডান পক্ষ, তাহলে ডান পক্ষ মানে কোনটা লিখবে এই যে সমান সমানে এইদিকে যা আছে এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি, এটা লিখে নেবে এসি প্লাস বিডি
ইস টু কি এসি মাইনাস বিডি। তাহলে এখানে যে যে ভ্যালুগুলো বের করছি সেগুলো এখানে পুট করবে। এসি এর ভ্যালুও জানি, সি এর ভ্যালুও জানি, তাহলে এটা বসাবো। তাহলে বি কে, এটা গুণ আকারে আছে, গুণ দেব, ডি কে প্লাস বিডি যা আছে লিখব। তার আগে একটা কাজ করি, অনুপাত মানে এইভাবে ভাঙা নেই, এসি প্লাস বিডি বাই হচ্ছে এসি মাইনাস বিডি, এভাবে আগে লিখে নিই। তাহলে দেখো এটা যেভাবে লিখলাম, এ আর সি এর ভ্যালু বের করে রাখছি, তাহলে এর ভ্যালু কত বি কে, সি এর ভ্যালু কত ডি কে, প্লাস এখানে হচ্ছে বিডি, এর ভ্যালু কত বি কে, সি এর ভ্যালু হচ্ছে ডি কে, মাইনাস বিডি, বিডির ভ্যালু জানি না। তাহলে এখানে কি পাচ্ছি, বিডি কে স্কোয়ার গুণ করলে বিডি কে স্কোয়ার প্লাস বিডি, আর নিচে কি পাচ্ছি বিডি কে স্কোয়ার মাইনাস বিডি। তাহলে উপর থেকে কি কমন যায়, উপর থেকে কমন যায় হচ্ছে বিডি, তাহলে পড়ে থাকবে কি কে স্কোয়ার প্লাস ওয়ান, নিচে বিডিও কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস ওয়ান, বিডি বিডি কাটলো, তাহলে উপরে থাকবে হচ্ছে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো তো বাম পক্ষ আসলো এটা, ডান পক্ষ আসলো এটা, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তার মানে যেটা প্রমাণ করতে বলছে সেটা লিখে নিই। বাম পক্ষ যা আসলো ডান পক্ষ সেম আসছে, তার মানে আমি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাত, না সরি অনুপাত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এসি প্লাস বিডি ইস টু কি এসি মাইনাস বিডি। তাহলে এটা কি হয়ে গেল প্রুফ। তার প্রত্যেকটা অঙ্কই কিন্তু ডান পক্ষ আর বাম পক্ষ দেখবে যে এই ভ্যালুটা সেম আসে কিনা। এটা কিন্তু 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে এইটাই আসবে এমন কোনো মানে নেই, এইদিকে যদি কে আসে তাহলে এইদিকেও কত হবে কে, এদিকে যদি কে স্কোয়ার প্লাস টু আসে তাহলে এইদিকেও কত কে স্কোয়ার প্লাস টু আসতে হবে। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই রকম কিন্তু করবে, ঠিক আছে। 2 এর দেখো এক্স ইস টু এ ইজ ইকুয়াল টু ওয়াই ইস টু বি ইজ ইকুয়াল টু জেড ইস টু সি। তাহলে প্রমাণ করতে বলছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। 1 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, 1 নম্বর অঙ্কটা যেভাবে করবো 2 নম্বর আর 3 নম্বর অঙ্কটা সেম, আর উপরের লেখাটা কিন্তু 1 2 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে সেম। তাহলে উপরে যা আছে প্রদত্ত আগে লিখে নিই, তারপর 1 নম্বরে প্রমাণটায় আসছি। তো প্রদত্ত কি আছে, প্রদত্ত বলছে যে x is to a is equal to y is to b is equal to z is to c। is to মানে জানি হচ্ছে x by a is equal to y by b is equal to হচ্ছে z by c। তো এটা আমরা কত ধরবো, কে ধরি, আগের অঙ্কটার মতো, আগে ছিল 2টা এখন হচ্ছে 3টা, এখানে পাশে লিখে দিবে যে কেটা 0 হওয়া যাবে না, এখানে ধ্রুবক লিখলে বেশি ভালো হয়। তোমাদের বইয়ে না অনেক সময় দেখবে যে কেটা একটি ধ্রুবক লেখা আছে, ওইটা লিখলেও হবে বা এইভাবে লিখলেও হবে। তাহলে এখানে এক্স কত পাবো, এক্স ইজ ইকুয়াল টু, একবারে ডাইরেক্ট করবো এক্স বাই এ ইজ ইকুয়াল টু কি কে না, তাহলে এক্স এর ভ্যালু পাচ্ছি এ কে, ওয়াই এর ভ্যালু পাচ্ছি বি কে, আর জেড এর ভ্যালু পাচ্ছি সি কে। যে যে ভ্যালুগুলো বের হবে সেগুলো এখানে লিখে নিলাম। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ কে, এই যে প্রথমটার সাথে একদম চতুর্থটা সমান, তাহলে এক্স বাই এ ইজ ইকুয়াল টু কে, তাহলে এক্স এর ভ্যালু এ কে, একই রকম করে ওয়াই বাই বি বি কে, জেড বাই সি ইজ ইকুয়াল টু কে, তার মানে জেড ইজ ইকুয়াল টু সি কে। এবার তোমরা প্রমাণটার দিকে চলে আসবে, যেটা প্রমাণ করতে বলছে, যে প্রমাণ করি যে 1 নম্বরে ঠিক আগের অঙ্কটার মতো বাম পক্ষ আর ডান পক্ষ লিখবে। এই যেমন করে এখানে ছিল 2টা, এখানে 3টা, তাহলে বাম পক্ষ কি আছে সেগুলো লিখে নিই। তাহলে বাম পক্ষ এক্স কিউব বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই হচ্ছে বি স্কোয়ার, জেড কিউব বাই হচ্ছে সি স্কোয়ার। এবার এই যে ভ্যালুগুলো বসাবো, এক্স এর ওয়াই আর জেড এর ভ্যালুগুলো, এক্স এর ভ্যালু কত জানি আমরা, এক্স এর ভ্যালু এ কে, তাহলে এক্স এর ভ্যালু এ কে বসাচ্ছি, তার কি কিউব আছে, তাহলে নিচে স্কোয়ার, প্লাস ওয়াই এর ভ্যালু কত জানি বি কে, তার হচ্ছে কিউব, তাহলে নিচে বি স্কোয়ার। এই যে ভ্যালুগুলো বসাচ্ছি, জেড এর ভ্যালু সি কে হোল টু দি পাওয়ার কিউব, নিচে হচ্ছে সি স্কোয়ার, তাহলে এ কে তার কিউব, মানে এটা ভাঙালে কি হবে এ কিউব কে কিউব, নিচে হচ্ছে এ স্কোয়ার, আর এখানে বি কিউব কে কিউব বাই হচ্ছে বি স্কোয়ার, এখানে হচ্ছে সি কিউব কে কিউব
বাই হচ্ছে সি স্কোয়ার। তাহলে এখানে কাটবে কিছু, কাটবে এ স্কোয়ার দিয়ে এ কিউব কাটবে, একটা এ থাকবে, তাহলে উপরে থাকবে এ কে কিউব, তাহলে এই এ স্কোয়ারের এইটার সাথে এটা কাটবে, বি কিউবের এখানে বি একটা পড়ে থাকবে, সি কিউবের এটার সাথে সি স্কোয়ার কাটলো, তার মানে এ কে প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব এটা পড়ে থাকলো। তাহলে এখান থেকে কমন কি যাচ্ছে, কে কিউব, তাহলে বাম পক্ষে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি, এটা পড়ে থাকবে বাম পক্ষ। এবার ডান পক্ষের দিকে আসা যাক, এটা একটু বাম পক্ষ, এদিকে হচ্ছে ডান পক্ষ লেগে তোমরা কিন্তু নিচে করবে, ঠিক আছে। ডান পক্ষ কি আছে, ডান পক্ষ আছে এই যে, ডান পক্ষ বলতে এই পার্টটা, ঠিক আছে। তাহলে আছে ডান পক্ষ এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব বাই হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু পাচ্ছে হচ্ছে এ কে, বি ওয়াই এর ভ্যালু বি কে, আর জেড এর ভ্যালু সি কে তার কিউব, এ প্লাস বি প্লাস সি স্কোয়ার। উপর থেকে কি কমন যায়, উপর থেকে দেখো এই যে ভেতর থেকে কি কমন যায়, কে কমন যায়, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার। তাহলে এই যে এখান থেকে কি কমন যায়, কে যদি কমন গেল, তাহলে কেটা যদি আমি বাইরে নিয়ে আসি, তাহলে এর পাওয়ার কত হয়ে যাবে, কিউব। নিচে তাহলে এখানে পড়ে থাকবে গুণ আকারে এ প্লাস বি প্লাস সি কিউব, আর এখানে এ প্লাস বি প্লাস সি নিচে স্কোয়ার। তাহলে এটার সাথে উপরে এই যে এটা কাটলো একটা, তাহলে পড়ে থাকবে কি কে কিউব এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি কয়টা আছে, তিনটা, নিচে হচ্ছে দুইটা, তাহলে একটা থাকবে। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কি আসলো, সেম আসলো, এই যে বাম পক্ষ আর ডান পক্ষ সেম আসলো। তার মানে আমরা এখান থেকে বলতে পারি অতএব এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। এটা হচ্ছে প্রমাণিত, ঠিক আছে। এই জায়গাটা অনেকের একটু বুঝতে অসুবিধা, আমি একটু বলে দিই যে এ কিউব বাই এ স্কোয়ার যদি থাকতো, তাহলে আমরা কিভাবে লিখতে পারতাম, এ কিউবটা এ স্কোয়ার ইন্টু এ বাই এ স্কোয়ার। তাহলে এই যে এ স্কোয়ার কাটলো, তাহলে বেঁচে থাকবে কি এ, সেই জন্য আমি ডাইরেক্ট এখান থেকে এটা কেটে দিতে পারি, এটা বেঁচে থাকবে। 3 নম্বরের অঙ্কগুলো দেখো কি বলছে, এ ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি ইজ ইকুয়াল টু ই ইজ টু এফ হলে প্রমাণ করতে বলছে প্রত্যেকটার অনুপাত সমান সমান 5a মাইনাস 7c মাইনাস 13e বাই হচ্ছে 5b মাইনাস 7d মাইনাস 13f। এটা অঙ্ক একটু বুঝতে হবে, দুইটাই আমি করে দিচ্ছি, ঠিক আছে। তো প্রত্যেকটির অনুপাত সমান সমান এইটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে যেটা প্রদত্ত আছে সেটা লিখি। তো প্রদত্ত কি আছে, এ ইজ টু বি ইজ ইকুয়াল টু সি বি ইজ টু সি, এটা দেওয়া আছে। ভুল বললাম, 3 নাম্বারটা করছি তো, হ্যাঁ। এ ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি ইজ ইকুয়াল টু ই ইজ টু এফ দেওয়া আছে। প্রদত্ত এ ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি ইজ ইকুয়াল টু ডি ই ইজ টু এফ দেওয়া আছে। বলছে এই প্রত্যেকটার অনুপাত সমান সমান, 1 নাম্বারটা প্রমাণ করতে বলছে, এই যে কন্ডিশনটা। তো দেখো তো এইটা কি আমি ইমপ্লাইজ করতে পারি যে এর সাথে এ বাই বি, মানে এইটাই সমান সমান আমি লিখতে পারি সি বাই ডি, এই যে ই বাই এফ। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই অনুপাতটা সেম থাকবে কিনা যদি আমি উপর নিচ এখানে এ 5 দিয়ে গুণ করি। কেন 5 দিয়ে গুণ করছি পরে আসি, লেখা যায়। এইটাকে আমি 7 দিয়ে উপর নিচ গুণ করলাম, অনুপাতটা সেম থাকবে 7। এইটাকে আমি 13 দিয়ে উপর নিচ গুণ করলাম, 13 দিয়ে লেখা যায়। তো সংযোজনের একটা নিয়ম কি ছিল, সংযোজনের যে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ই বাই এফ যদি থাকে, এইটা সমান সমান হয়ে যাবে এ প্লাস বি, এ প্লাস সি প্লাস ই, আর নিচে হয়ে যাবে বি প্লাস ডি প্লাস এফ। তাহলে এইটা সমান সমান, এইটা সমান সমান আমি কি লিখতে পারি যে 5a মাইনাস 7c মাইনাস 13e
বাই হচ্ছে উপরে যা করব নিচেও তাই করব। কি করছি, উপরে 3টে পদের যোগ, নিচেও 3টে পদের যোগ। উপরে কি করলাম, প্রথম পদটা নিলাম, দ্বিতীয় পদ তৃতীয় পদ কিন্তু বিয়োগ বিয়োগ লিখলাম, তাহলে এখানেও তাই করব। 5b মাইনাস 7d মাইনাস প্লাসের জায়গায় এখানে মাইনাস নিলাম। কেন আমি এরকম করলাম, কারণ এটা আমাকে প্রমাণ করতে বলছে। এই যে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই হচ্ছে 5b মাইনাস 7d মাইনাস 13f। তাহলে এটা কি বললাম, তাহলে আমরা কি পেলাম যে প্রত্যেকটার অনুপাত সমান সমান। এই জিনিসটা প্রমাণ করলাম কোন ফর্মুলা ইউজ করে, সংযোজন প্রক্রিয়া প্রমাণ করে। তাহলে বুঝতে পারলে কেন আমি এটার উপর নিচ a বাই b এর উপর নিচ 5 দিয়ে গুণ করছি, কারণ আমার প্রথমে 5a তারপরে 7 তারপরে 13, এই জন্য আমি প্রথমে 5 তারপরে 7 তারপরে 13 দিয়ে উপর নিচ গুণ করলাম, তারপরে সংযোজন প্রক্রিয়াটা ইউজ করলাম। তার মানে আমি কি পেলাম, যে এইখানে ইমপ্লাইজ করছে যে প্রত্যেকটির অনুপাত, মানে এই অনুপাতটা প্রত্যেকটির অনুপাত সমান সমান, এই জিনিসটা প্রমাণ হয়ে গেল। পরে কোশ্চেনটা দেখো কি প্রমাণ করতে বলছে, যে এই কন্ডিশনের দ্বারা এইটা তোমাকে প্রমাণ করতে বলছে। a স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস e স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস d স্কোয়ার প্লাস f স্কোয়ার ইজ ইকুয়াল টু a b c d আর d f এর হোল স্কোয়ার। তাহলে এটা প্রমাণ করি। তাহলে 2 নম্বরটা দেখো, তাহলে প্রদত্ত ওই কন্ডিশনটাকে কাজে লাগাবো। প্রদত্ত কোন কন্ডিশন, যে এর সাথে বি সমান, আবার বি এর সি এর সাথে ডি অনুপাত, ই এর সাথে এফ এর অনুপাত। দেখো তো এটা কি ইমপ্লেস করা যায়, যে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ই বাই এ। আগের বার যেমন উপর নিচ 5 দিয়ে গুণ করছিলাম, এটা 7 এটা 13। এবার কি করব, উপরে একটা এ নিলাম নিচে একটা এ নিলাম, তাহলে উপরে এর সাথে এ করলে এ স্কোয়ার হবে, আর এখানে এ বি হয়ে গেল। এখানে কি করব, সি এর সাথে সি একটা গুণ করব, সি স্কোয়ার নিচে সি ডি লেখা যায়। এখানে কি করব, ই স্কোয়ার করব, আর এখানে হচ্ছে ই এফ লিখব, লেখা যায়। দেখো আগেরটায় চলে আসবে, এ এ কাটবে। এবার কি করব, এখানে সংযোজন প্রক্রিয়া ইউজ করব। সংযোজন মানে উপরের প্রত্যেকটা গুণ মানে যোগ এ স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার বাই হচ্ছে এ বি প্লাস সিডি প্লাস ইএফ। তাহলে এখানে কি প্রক্রিয়া ইউজ করলাম, সংযোজন কি প্রক্রিয়া হলো, যে উপরে যতগুলো ছিল যেগুলো যোগ করলাম, আর তাহলে নিচেরগুলোও করতে হবে। তাহলে এই প্রক্রিয়াটা কি, সংযোজন প্রক্রিয়া। তাহলে এইটা প্রমাণটা আসলো কোথা থেকে, এইখান থেকে। এখন দেখো তো, আবার এই কন্ডিশনটাকে কাজে লাগায়, মানে এ অনুপাত বি সমান সমান সি ইজ টু ডি ইজ ইকুয়াল টু ই ইজ টু এফ। এইটা কি ইমপ্লাইজ করছে আবার, যে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ই বাই এফ। এবার কি করব, আগের বার এই লাইনটায় আমি কি করছিলাম, উপর নিচ এ দিয়ে গুণ করছিলাম, এবার এ দিয়ে গুণ করবো না, বি দিয়ে গুণ করবো উপর নিচ। তাহলে উপরে হয়ে গেল এ বি, নিচে হয়ে গেল বি স্কোয়ার। এখানে ডি স্কোয়ার বানাবো, তার মানে উপরে হচ্ছে ডি দিয়ে গুণ করব উপর নিচ। এখানে এফ স্কোয়ার বানাবো, তাহলে উপরে আমি কি করব, এফ গুণ করব। তাহলে আগের লাইনটাই থাকবে। এখানেও সংযোজন প্রক্রিয়াটা ইউজ করো। তার মানে উপরে যে এলিমেন্টগুলো আছে, পদগুলো এ বি সিডি আর হচ্ছে ই এফ, এগুলো যোগ করব। তাহলে নিচেও করব বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটা ডি স্কোয়ার, হ্যাঁ ডি স্কোয়ার এফ স্কোয়ার। তাহলে এখানে কি পাচ্ছি, সংযোজন। তাহলে কি পাচ্ছি দেখো, সংযোজন প্রক্রিয়া। একবার আমি এই অনুপাত থেকে এইটা প্রমাণ করলাম, আর একবার আমি এই অনুপাতটা থেকে এইটা প্রমাণ করলাম। তার মানে এই দুইটা অনুপাত সমান। তার মানে এখন অতএব এটা যদি 1 নং দাও, এটা 2 নং দাও, তাহলে 1 আর 2 থেকে বলা যায় যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি প্লাস সিডি প্লাস ইএফ সমান সমান, এটা সমান সমান কারণ এইখান থেকে আসছে, সমান সমান এ বি প্লাস সিডি প্লাস ইএফ বাই হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখানে কোনাকুনি গুণ করে দাও, এটার সাথে এটা ব্র্যাকেট দিই, তাই এটার সাথে এটা গুণ করলে কি হবে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার
আর এইটা আর এটা সেম, সেই জন্য এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এবি প্লাস সিডি প্লাস ইএফ তার কি স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলছে। প্রমাণটা একটু জটিল টাইপের লাগলেও যখন 2-3 বার করবে এটা, তখন কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। এই অনুপাতটা জাস্ট এইখান থেকে এই লাইনটা যদি পারো আর এখান থেকে এই লাইনটা লিখতে পারো, তাহলেই কিন্তু হয়ে গেল। ঠিক আছে, 2-3 বার প্র্যাকটিস করলে দেখবে এই অঙ্কটা পেরে গেছে। দেখো 4 নম্বর অঙ্কটা ঠিক 1 আর 2 নম্বর অঙ্কটার মতো। তাহলে আমি একটা করে দিই, 2 নম্বরটা করে দিই, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট। কি বলছে, যদি a is to b is equal to b is to c হয়, তাহলে প্রমাণ করো যে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার গুণ আকারে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব এটা সমান সমান a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে প্রদত্ত যা আছে লিখে নিই, আর 1 আর 2 এর যেরকম করে বাম পক্ষ আর ডান পক্ষ করছিলাম সেই মতো করব। তাহলে প্রত্যেকটা অঙ্কের জন্য প্রদত্ত জিনিসটা কিন্তু সেম। এখানে প্রদত্ত কি আছে, যে a is to b is equal to b is to c। তাহলে এটাকে আমরা ইমপ্লাইজ করাবো যে a বাই b is equal to b বাই c। তাহলে এই অনুপাতটা কারো না কারোর সাথে সমান, সেটা কে ধরি। তাহলে কে হলো একটা ধ্রুবক বা নন জিরো ধ্রুবক লিখতে পারো। কে হলো নন জিরো একটা ধ্রুবক, অশূন্য ধ্রুবক। নন জিরো মানে অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে এ কত পাচ্ছি, এখান থেকে এ পাচ্ছি বি কে, তাই না? এখানে এ কত পাচ্ছি, বি কে। আচ্ছা, আর বি ইজ ইকুয়াল টু কি পাবো, সি কে। তো বি এর ভ্যালুটা এখানে কিন্তু বসাতে হবে। দেখো বি এখানে আছে, এখানে আছে, তো বি এর ভ্যালুটা এখানে বসাবে। তাহলে এ ইজ ইকুয়াল টু এইটা কিন্তু একটু অন্যরকম হলো, কিন্তু আগেরটার মতনই, যার বি এর ভ্যালুটা এখানে বসাতে হবে। তাহলে বি এর ভ্যালু এখানে কত, সি কে ইন্টু কে। তার মানে এর ভ্যালু কত পাচ্ছি, অ্যাকচুয়ালি এর ভ্যালু পাচ্ছি সি কে স্কোয়ার, আর বি এর ভ্যালু পাচ্ছি সি কে। এই জায়গাটা শুধুমাত্র একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তাহলে এ পেলাম সি কে স্কোয়ার আর বি পেলাম হচ্ছে সি কে। এইবার কিন্তু 2 নম্বর অঙ্কটা আমি লিখে নিব বাম পক্ষ আর ডান পক্ষ। 1 নাম্বারটার জন্য তাই এ ইজ ইকুয়াল টু সি কে স্কোয়ার, বি ইজ ইকুয়াল টু সি কে। তাহলে 2 নাম্বারটার বাম পক্ষটা লিখে নিই। বাম পক্ষ কি আছে, যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুণ হিসেবে আছে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব, এটা আছে। তাহলে এখানে কি হবে, এ স্কোয়ার, যে যে মানগুলো জানো সেগুলো এখানে বসাবে। এ স্কোয়ার বলতে সি কে স্কোয়ার এর স্কোয়ার, বি স্কোয়ার বলতে সি কে স্কোয়ার, আর সি স্কোয়ার তো সি স্কোয়ারে থাকবে। আর এখানে হচ্ছে এ কিউব, এই যে এ কিউব 1/, তাহলে কি হবে দেখো, সি কে স্কোয়ারের কিউব প্লাস 1/b স্কোয়ার, বি কিউব মানে বি এর ভ্যালু কত, সি কে কিউব হোল কিউব, তাই না, প্লাস 1/c কিউব। তাহলে এখানে দেখো এগুলো স্কোয়ার, তাহলে সি এর পাওয়ার 2 হবে, কে এর পাওয়ার কত হবে 4, এখানে ইন্টু সি এর পাওয়ার 2, কে এর পাওয়ার 2, সি এর পাওয়ার 2 থাকলো। এখানে দেখো তো 1/সি এর পাওয়ার 3, কে এর পাওয়ার 6 হবে, 3 দুগুণ 6 প্লাস 1/সি এর পাওয়ার 3, কে এর পাওয়ার 3, 1/সি কিউব। আচ্ছা, তো এখানে কে এর পাওয়ার আর সি এর পাওয়ারটা লিখে নেব। কে এর পাওয়ার পাচ্ছি দেখো 2 আর হচ্ছে 4 এর যোগ, তাহলে 6, আর সি এর পাওয়ারও পাচ্ছি 6। ব্র্যাকেটে এখানে কি পাবো, 1/সি কিউব কে টু দি পাওয়ার 6, 1/সি কিউব কে টু দি পাওয়ার 3, 1/সি কিউব, এটা পাচ্ছি। এবার একটা কাজ করি, এই যে কে টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করে দিই ভেতরে, আর এইখানে দেখো সি কিউব ইন্টু সি কিউব লিখতে পারি, সি টু দি পাওয়ার 6কে, আর কে আর একটা কে টু দি পাওয়ার 6, এটা আর একটা লাইন করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। কে টু দি পাওয়ার 6 প্লাস, দেখো তো এই যে এই লাইন, এইটার থেকে এটা লেখা যায় কিনা, কে এর পাওয়ার 6, তো কে এর পাওয়ার 6টা 6-এ রাখলাম, সি এর পাওয়ার 6কে 2টা পার্টে ভাগ করলাম, 1/সি কিউব কে কিউব প্লাস 1/সি কিউব। তাহলে এই যে সি কিউব কে টু দি পাওয়ার 6 দিয়ে ভেতরে গুণ করে দিই, তাহলে ভেতরে যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, সি কিউবটা বাইরে থাকলো একটা, এটার সাথে এটা গুণ করলে 1 থাকবে, আর এখানে সি কিউব কেটে যাবে, তাহলে উপরে থাকবে কে কিউব, কারণ এই যে কে কিউব এখানে হচ্ছে কে টু দি পাওয়ার 6, আর এখানে সি কিউব থাকবে, তাহলে কেটে যাবে, তাহলে থাকবে কি কে টু দি পাওয়ার 6, এই লাইনটা থাকবে। এটা দিয়ে যদি ভেতরটা গুণ করে দিই, তাহলে এটা গেল বাম পক্ষ।
এবার আসলো ডান পক্ষ। ডান পক্ষ কি আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে সি কিউব। তাহলে এ কিউব মানে এর ভ্যালু সি কে স্কোয়ার, সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার তার কিউব প্লাস বি কিউব মানে সি কে তার কিউব, সি কে তার কিউব প্লাস সি কিউব মানে হচ্ছে সি কিউবে থাকবে, সি এর ভ্যালু নেই, তাহলে এটার যদি আমি হোল কিউব ভাঙাই তাহলে এখানে সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব। আচ্ছা, এখানে সি কিউব কমন যায়, তাহলে পড়ে থাকবে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস হচ্ছে 1। তাহলে এই যে বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু কি আসলো, সমান আসলো, আগে পরে আছে। তার মানে লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। প্রুফ বোঝা গেল? আচ্ছা, তাহলে পরের অঙ্কগুলোও কিন্তু সেম ভাবে করবে, ঠিক আছে? পরের অঙ্কগুলোও কিন্তু সেম ভাবে করবে। এই যে 2 নাম্বার আর 3 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার, এগুলো ভ্যালু বসাবে, বাম পক্ষ আর ডান পক্ষ সমান দেখাবে। 5 নাম্বার অঙ্কটা দেখো কি বলছে, এ বি সি ডি এরা বলছে ক্রমিক সমানুপাতিক। এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করতে বলছে এই যে বাম পক্ষ আর ডান পক্ষ জিনিসটা সেম। প্রথমে বুঝতে হবে এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে কি হবে। প্রদত্ত বলছে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক, এ কমা বি কমা সি আর ডি বলছে ক্রমিক সমানুপাতিক। তো পার্ট 1 আমরা কোষে দেখি 5.2-তে কিন্তু শিখছিলাম যে 3টি সংখ্যা বা 2টি সংখ্যা বা হচ্ছে 5টি সংখ্যা ক্রমিক সমানুপাতিক হলে কি হবে। আমি যদি বলি যে এ বি সি ডি আর ই, আমি তোমাদের 5টি সংখ্যা ক্রমিক সমানুপাতিক হলে কি হয়, এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ডি বাই ই, এই কন্ডিশন হোল্ড করে। তাহলে এখন ইটা নাই, তার মানে এটা ইমপ্লাইজ কি করবে যে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু কে ধরে নেব, ধরি। তাহলে কে হলো একটা অশূন্য ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ধ্রুবক। আমাকে এখানে বলো এ ইজ ইকুয়াল টু কত পাবো, এ ইজ ইকুয়াল টু কত পাবো, বি কে পাবো, তাই না? এ ইজ ইকুয়াল টু বি কে, আর বি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, সি কে, আর সি ইজ ইকুয়াল টু পাচ্ছি ডি কে। এবার এক এক করে আসি, সি এর ভ্যালু পাচ্ছি ডি কে, তাহলে বি এর ভ্যালুর জায়গায় সি আছে, তাহলে সি এর ভ্যালু এখানে পুট করে দেব। সি এর ভ্যালু কত, ডি কে ইন্টু কে, তার মানে অ্যাকচুয়ালি বি কত পাচ্ছি, ডি কে স্কোয়ার। বোঝা গেল? বি পাচ্ছি ডি কে স্কোয়ার। এবার দেখো বি এর জায়গায় বি আছে, এ ইজ ইকুয়াল টু বি কে, তাহলে মানে এখানে বি এর ভ্যালুটা বসাই দেব। তাহলে বি এর ভ্যালু এখানে বসালে বি এর ভ্যালু কত, এখানে ডি কে স্কোয়ার, তাই না, ইন্টু এখানে কে তো আসে, তাহলে এর অ্যাকচুয়াল ভ্যালু কত পাচ্ছি, ডি কে কিউব। তাহলে এর ভ্যালু পাচ্ছি ডি কে কিউব, বি এর ভ্যালু ডি কে স্কোয়ার, আর সি এর ভ্যালু ডি কে, এগুলো পেলাম। এবার আমরা প্রমাণ করব বাম পক্ষ আর ডান পক্ষ। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ ধরে নেব। তাহলে আমরা লিখে নিই, বাম পক্ষ 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে যা করব 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে তাই করবে। তাহলে বাম পক্ষ কত আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুণ আকারে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা আছে। এখন বসাবো সবগুলো ভ্যালু। এর ভ্যালু কত, এর ভ্যালু ডি কে কিউব, এটা তার স্কোয়ার। বি এর ভ্যালু কত, এই যে বি এর ভ্যালু, বি এর ভ্যালু ডি কে স্কোয়ার, তার কি স্কোয়ার, এটা সি স্কোয়ার মানে ডি কে তার স্কোয়ার, এগুলো ভ্যালু বসাতে হবে। বি স্কোয়ার মানে এই যে ডি কে স্কোয়ারের স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে ডি কে তার স্কোয়ার প্লাস ডি স্কোয়ারে তো ভ্যালু নেই, ডি স্কোয়ার যা আছে লিখে নিলাম। এটা এবার ক্যালকুলেট করবো একটু। তাহলে ক্যালকুলেট করলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো। আচ্ছা, এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার কত হবে 6, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার কত হবে 4, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার এখানে থাকলো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই রাখি, গুণ আকারে এখানে কত হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে দেখো তো কি কমন যায়,
ডি স্কোয়ার কে স্কোয়ার সব জায়গায় আছে, দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এখানে কী লেখা যাবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 কমন নিলে এটা। আর এখানে কি আছে প্রত্যেকটাতে ডি স্কোয়ার কমন আছে, তাহলে এখানে পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1। তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 কয়টা আছে দুইটা, এই ডি স্কোয়ারের সাথে এই ডি স্কোয়ার গুণ হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এখানে হয়ে যাবে গুণ আকারে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার কত 2 হবে, স্কোয়ার হয়ে যাবে 2 হয়ে যাবে। এইটা গেল বাম পক্ষ। ডান পক্ষ, ডান পক্ষ কি আছে এ বি বিসি আর হচ্ছে সিডি তার স্কোয়ার। তো দেখি সেটা এটা আসে কিনা। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে ডি কে কিউব গুণ আকারে বির ভ্যালু কত ডি কে স্কোয়ার প্লাস বি এর ভ্যালু হচ্ছে বসাচ্ছি, এগুলো ভ্যালুগুলো বসাচ্ছি বি এর ভ্যালু বসাচ্ছি ডি কে স্কোয়ার গুণ আকারে এখানে কি আছে সি এর ভ্যালু বসাচ্ছি ডি কে প্লাস সি এর ভ্যালু ডি কে ইন্টু ডি তো এখানে থাকবে তার স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে গুণ করি, তাহলে এখানে কি পাচ্ছি ডি ডি গুণ করলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার কত হয়ে যাবে 5, তাই না, কে টু দি পাওয়ার কি হয়ে যাবে 5 প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে হয়ে গেল তার স্কোয়ার। আচ্ছা প্রত্যেকটা স্কোয়ারের ভেতরে কি কমন যায় দেখো তো, প্রত্যেকটা জায়গার থেকে ডি স্কোয়ার কে কমন যায়, তাহলে এখানে পড়ে থাকবে কি কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এটা পড়ে থাকবে তার হোল স্কোয়ার। এই যে এইটার পাওয়ার কত 2, তার মানে এখানে পড়ে থাকবে ডি এর পাওয়ার 2 আর 2 কত হয়ে যাবে 4, কে এর পাওয়ার কত হয়ে যাবে 2, আর এখানে পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ কি পেলাম সমান, এই যে বাম পক্ষ আর ডান পক্ষ কি পেলাম সেম পেলাম। তার মানে আমি লিখতে পারি অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। প্রমাণিত। তাহলে আজকে 5 অবধি আমরা করলাম, নেক্সট দিন কিন্তু আমরা এই যে বাকিগুলো করবো। এইখানে কিন্তু এগুলোই ইম্পর্টেন্ট, এই যে 6 থেকে যেগুলো আছে, হ্যাঁ এগুলো বেশি ইম্পর্টেন্ট। আজকে এতটুকুই থাক।